সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিমেট মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তের বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট। 20 এপ্রিলের মধ্যেই চাকরি পাকা। হ্যাঁ, একদম ঠিক। রেলের টিচার নিয়োগ 2026। ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল রেলওয়ে টিচার নোটিফিকেশন আউট হয়ে গেছে 2026 সালের। এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের সকল ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এছাড়াও ত্রিপুরা এবং আসাম রাজ্যের সমস্ত ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। কোনো রকম পরীক্ষা হবে না, অর্থাৎ নো এক্সাম, পরীক্ষা ছাড়াই নো ফি, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হবে। খুবই সেরা একটা নিয়োগ, রেলের চাকরি, তাও আবার কোনো রকম পরীক্ষা ছাড়াই। তো চলো, ভিডিওটি সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে কি কি যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করবে। অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু আবেদনটি করে নাও। তো এই হচ্ছে কিন্তু তোমাদের একদম নোটিফিকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ। চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান। 26 মার্চ কিন্তু নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে পরিষ্কার করে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হবে। এবারে একটু নিচে চলে আসি। এখানে তোমাদের পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে 18 থেকে 65 বছর বয়সের মধ্যে। অনেক বয়স কিন্তু, ঠিক আছে, অনেক 18 থেকে 65 কিন্তু বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি, যেখানে কিন্তু অল সাবজেক্টস, সমস্ত সাবজেক্টের পিজিটি টিচার নিয়োগ করা হবে, যেখানে কিন্তু 27,500 কিন্তু পার মান্থ স্যালারি পেয়ে যাবে। ট্রেন গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি অল সাবজেক্টস, যেখানে কিন্তু 26,250 পার মান্থ স্যালারি। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, যেখানে কিন্তু 26,250 স্যালারি। এবার তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই দেখে নেবো। তার আগে দেখে নাও এখানে তোমাদের ইন্টারভিউটা কবে হবে, কারণ সময় কিন্তু খুবই কম। ঠিক আছে, কি বলেছে, দ্য পোস্ট ওয়াইজ ডেট অফ ইন্টারভিউ টাইম অ্যান্ড ভেন্যু, অর্থাৎ তোমাদের কোথায় ইন্টারভিউ হবে, সময় কবে, সময় দেওয়া আছে এবং ডে দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, সমস্ত ডিটেলস দেওয়া আছে। যারা হচ্ছে পিজিটি ফিজিক্স, ঠিক আছে, পিজিটি কেমিস্ট্রি, পিজিটি ম্যাথমেটিক্স, কী বলেছে 9/4/2026, অর্থাৎ তোমাদের কিন্তু এপ্রিলের 9 তারিখে কিন্তু ইন্টারভিউ হবে, থার্সডে। যেখানে সময় কিন্তু 9:30। কোথায় পৌঁছতে হবে ইন্টারভিউ, সে ঠিকানা হিন্দি লাইব্রেরি, জিএম অফিস বিল্ডিং, CLW চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান, WB 71331। এই হচ্ছে ঠিকানা, ঠিক আছে, খুবই কাছাকাছি তোমাদের কিন্তু এটা একদম। তোমাদের এই পোস্টিং কিন্তু একদম চিত্তরঞ্জন, এখানে কিন্তু পোস্টিং পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার কিন্তু ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে হবে, 23টি জেলার ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে হবে। প্লাস কিন্তু এখানে যেহেতু এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, ত্রিপুরা থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আসাম থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখে নাও, এবারে বলেছি কি 10 তারিখে ইন্টারভিউ হবে। পিজিটি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, জিওগ্রাফি, কম্পিউটার, ঠিক আছে, ফ্রাইডে 10 তারিখ। 11 তারিখ হচ্ছে কি পিজিটি জিওগ্রাফি কম্পিউটার, তারপর হচ্ছে কি পিজিটি বায়োলজি 11 তারিখ। 13 তারিখ আছে কি মানডে, যেখানে আছে পিজিটি হিন্দি, ইকোনমিক্স, কমার্স, হিন্দি 16 তারিখ। 17 তারিখ, 18 তারিখ, লাস্ট কিন্তু 20 তারিখ, ঠিক আছে। 20 এপ্রিল হচ্ছে লাস্ট তারিখ, যেখানে হচ্ছে কি টিজিটি ফিজিক্যাল, কেমিস্ট্রি, বায়োলজি, এমনকি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, এই সমস্ত বিষয়ে কিন্তু সেই টিজিটি পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। কারণ তোমরা এখানে দেখতেই পেলে তোমাদের এই যে ইন্টারভিউ, সরাসরি ইন্টারভিউ যাদের একদম পারফরমেন্স ভালো হবে সরাসরি কিন্তু নিয়োগটি করা হবে। তোমাদের 20 তারিখে ইন্টারভিউ যাদের ভালো হবে, 20 তারিখে তোমাদের কিন্তু সাথে সাথে তোমাদের জানিয়ে দেওয়া হবে। খুবই তাড়াতাড়ি সব থেকে নিয়োগ, কারণ বুঝতেই পারছো রাজ্যের অবস্থা খুব খারাপ। যারা হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট এই সমস্ত বিষয়ে চাকরির জন্য, অবশ্যই বলবো তোমরা কিন্তু আবেদন করবে। তো চলো, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। সাথে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্টস ক্যারি করতে হবে। তোমাদের কোনো রকম অনলাইনে বা অফলাইনে কিন্তু ফর্ম কোথাও জমা দিতে আসতে হবে না। কি করতে হবে তাহলে, তোমাদের বলেছে এই যে 9টা, 9:30 থেকে দুপুর 1:30 এর মধ্যে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম, ডকুমেন্টস ভেরিফিকেশান এবং কিন্তু রেজিস্ট্রেশন। এবারে চলে আসি ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগবে অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস লাগবে, কি বলেছে, অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। অরিজিনাল লাগবে, সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যাবে, সাথে কিন্তু জেরক্স করে নিয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড করে। কী কী, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তুমি অবশ্যই তোমার বার্থ সার্টিফিকেট, যদি না থাকে মাধ্যমিকের অ্যাডমিট, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, যে কাস্টের আন্ডার হবে, যদি পিডাব্লিউ হয় পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থাকে, ঠিক আছে, ইস্যু বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এডুকেশনাল অ্যান্ড কি যে টেকনিক্যাল কোয়ালিফিকেশান,
যে যোগ্যতায় অ্যাপ্লাই করবে সেই যোগ্যতার কিন্তু সার্টিফিকেট, কী যোগ্যতায় লাগবে তোমাদের সেটাও কিন্তু ভিডিওর মধ্যে বলা হয়েছে, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি বলে দিয়েছে, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে লাগবে, না থাকলে লাগবে না কিন্তু, ঠিক আছে, ইফ এনি। আইডেন্টিফিকেশন প্রুফ হিসাবে কিন্তু তোমার আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ভোটার আইডি যে কোনো একটা, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিতে হবে। এনওসি ফ্রম এমপ্লয়ার ইফ এমপ্লয়েড, যদি তুমি এক্সপিরিয়েন্স হও বা এমপ্লয়েড হও তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে এটা লাগবে এনওসি সার্টিফিকেট, না হলে কিন্তু কোনো রকম লাগবে না, ইফ এমপ্লয়েড বলেছে। টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফস উইথ কী বলেছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ লাগবে যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে। ব্যাস এই সমস্ত তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলি লাগবে, এবং সাথে কিন্তু আবার অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখে নাও, একদম এখানেই আছে অ্যাপ্লিকেশন ফর্ম। কি বলেছি, অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিস ফর দ্য সেশন 2026-27, 2026-27 সেশনের জন্য তোমাদের এই নিয়োগটি করা হবে। এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিক, সে যাই হোক না কেন, কন্ট্রাক্ট বেসিকেই হোক না কেন, সরকারি চাকরি, ঠিক আছে, একবার ঢুকে যাও। এবারে বলেছে, এখানে বলেছি অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট কন্ট্রাক্ট বেসিস ফর দ্য সেশন 2026-27, যেখানে 26/3/2026 কিন্তু তোমাদের নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এখানে কিন্তু তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচ করবে। রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তুমি এখানে লিখবে যে তুমি টিজিটি কোন সাবজেক্টে একদম, বা পিজিটি এখানে লিখবে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, নিজের নাম লিখবে, একদম বলেছে ইন ক্যাপিটাল লেটার, বড় হাতের ইংরেজি বড় হাতের অক্ষরে। বাবার নাম, ফাদার্স নেম, হাজব্যান্ডস নেম, যদি মহিলা হও তাহলে হাজব্যান্ডস নেম দেবে, ঠিক আছে। কি বলেছে, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, কমিউনিটি এসসি এসটি কিংবা ইডাব্লিউএস সেটা দেবে, ওবিসি যেটা হবে সেটা দেবে। এটা জেরক্স সার্টিফিকেট, অবশ্যই যে কাস্টে অ্যান্ড হবে সেই সার্টিফিকেট লাগবে, জেরক্স। হোয়েদার ইউ ক্যান টিচ ইন হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, তুমি কোন ভাষাতে পড়াতে পারবে সেটা এখানে লিখবে। কি বলছে, পোস্টাল অ্যাড্রেস অফ কারেসপন্ডেন্স, তোমার অবশ্যই সেই পোস্ট অফিস একদম পোস্টাল ঠিকানা, ঠিক আছে, একদম ঠিকানা দেবে এখানে ডিটেলসে। কন্ট্যাক্ট নাম্বার দেবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবে, আইডেন্টিফিকেশন মার্কস থাকলে অবশ্যই দেবে, তোমার শরীরে কোথায় ভিজিবল মার্কস থাকে সেটা দেবে। এবারে চলে আসি ডিটেলড এডুকেশনাল, প্রফেশনাল বা টিচিং কোয়ালিফিকেশান অ্যাটাচ উইথ জেরক্স সার্টিফিকেট, তুমি মাধ্যমিক পাস করেছো, কোন সাবজেক্ট উল্লেখ করবে, বোর্ড, পাসিং ইয়ার, কোন সাবজেক্ট, মার্কস কত পেয়েছিলে, কত পার্সেন্টেজ উল্লেখ করবে। উচ্চ মাধ্যমিক পুরো একদম এখানে ঘরগুলো ফিল আপ করবে, যেরকম আন্ডার গ্র্যাজুয়েট ফিল আপ করবে, পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, আরও যদি যতগুলো ডিগ্রি থাকবে তুমি এখানে দেবে, অনেকগুলি ঘর আছে, যেগুলো তোমার আছে সেগুলো তুমি দেবে, ঠিক আছে। টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, না থাকলে কোনো প্রয়োজন নেই এই ঘরে, ঠিক আছে। এবার ডিক্লারেশন চলে আসো নিচে, এখানে অবশ্যই তোমার সিগনেচার দেবে, এখানে তারিখ দেবে, এখানে প্লেস দেবে, ব্যাস একদম কমপ্লিট ফর্ম ফিল আপ করা। এখানে বলেছে কি, নিচেরটা বলেছে ফর অফিস ইউজ অনলি, ব্যাস এখানে তোমার কিছু করার প্রয়োজন নেই, ব্যাস এই তোমার ফর্ম ফিল আপ করা একদম কমপ্লিট, ঠিক আছে। এবারে চলে আসি উপরে, তোমাদের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, ঠিক আছে, একদম উপরে চলে আসো। এখানে বলছে চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান জেলার সেই চিত্তরঞ্জন লোকোমোটিভসে নিয়োগ করা হবে। এবারে চলে আসি, তোমরা কিন্তু এখানে বারবার করে বলছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু 23টি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে, সাথে ত্রিপুরা, আসাম রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, কিংবা আরও অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু এটা বাংলাতে বলছি সাধারণত ওই জন্য ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম আমি বলছি। এবার হচ্ছে কি, ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। এবার কি বলেছে, ফর এনগেজমেন্ট অফ সুইটেবল ক্যান্ডিডেটস অ্যাজ টিচার ইন রেলওয়ে স্কুলস, গার্লস অ্যান্ড বয়েজ, ঠিক আছে, গার্লস এবং বয়েজ সবাই কিন্তু নিয়োগ করা হবে, পিওরলি কন্ট্রাক্ট বেসিস, পার্ট টাইম বেসিস ফর দ্য একাডেমিক সিজন 2026-27। এবার বলছে কি, তোমাদের ডিউটি করতে হবে 200 ওয়ার্কিং ডেটস, ঠিক আছে, 200 ওয়ার্কিং ডেজ তোমাদের ডিউটি করতে হবে সিজন 26-27। এবারে চলে আসি, কোন পোস্টে কত ভ্যাকেন্সি এখানে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, একদম টোটাল ভ্যাকেন্সি কত পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। এবারে নিচে চলে আসি, তোমাদের এই যে এটা দেখালাম, এবারে চলে আসি তোমাদের যোগ্যতা কী লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান। পিজিটি ফিজিক্সের ক্ষেত্রে 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট, এমএসসি কিংবা এই সমস্ত কোর্সে, এটা যদি না থাকে তুমি নিচে চলে আসো, কী বলেছে, মাস্টার ডিগ্রি হতে হবে, রেকগনাইজড ইউনিভার্সিটি 50% মার্কস নিয়ে, যে কোনো একটা ফিজিক্স কিংবা ইলেকট্রনিক্স কিংবা অ্যাপ্লাইড ফিজিক্স, নিউট্রাল, ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নেবে, কারণ অনেকগুলি আছে তো, অনেকগুলি বলতে অনেক সময় লাগবে। এবার ডিজায়ারেবল বলেছে, তোমার যদি নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু সেটা তুমি অগ্রাধিকার পাবে, ঠিক আছে, তোমার পয়েন্ট বেশি পাবে।
পিজিটি কেমিস্ট্রি 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি কিংবা কেমিস্ট্রি নিয়ে। এবার যদি এটা না থাকে অর দিয়ে কিন্তু তোমার মাস্টার ডিগ্রি ফ্রম আর রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যাটলি 50% মার্কস কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি যে কোনো একটা নিয়ে। ডিজারেবল নলেজ কম্পিউটার থাকলে অবশ্যই তুমি অগ্রাধিকার পাবে। পিজিটি বায়োলজি 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স, কিংবা তোমার যদি মাস্টার ডিগ্রি হয় বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, কি হচ্ছে বায়ো সায়েন্স, জেনেটিক্স, মাইক্রো, এই সমস্ত যে কোনো একটা তুমি যদি মাস্টার ডিগ্রি করে থাকো তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং সাথে কিন্তু তোমাকে বলেছে এই যে বিএড অর ইটস ইকুইভ্যালেন্ট তোমাকে কিন্তু পাস হতে হবে, বিএড পাস হতে হবে। ওকে, এবারে চলে আসি পিজিটি ম্যাথমেটিক্স 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স ম্যাথমেটিক্স কিংবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তোমার যদি না হয় তাহলে কিন্তু মাস্টার ডিগ্রি অবশ্যই ম্যাথমেটিক্স নিয়ে মাস্টার ডিগ্রি, সাথে কিন্তু বিএড পাস হতে হবে। ওকে, এবার পিজিটি হিন্দি, হিন্দিতে সাধারণত আমি দেখাচ্ছি না, বাকি সব এই একই রকম আছে, ঠিক আছে। এমএ পাস হতে হবে কিংবা হচ্ছে মাস্টার ডিগ্রি পাস হতে হবে সংস্কৃত কিংবা হচ্ছে তো সংস্কৃত নিয়ে, ঠিক আছে। এবার অবশ্যই বিএড পাস হতে হবে। এবার চলে আসি পিজিটি বেঙ্গলি 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএ পাস হতে হবে, ঠিক আছে, বেঙ্গলি নিয়ে। এবং অবশ্যই তোমাকে কি যদি এটা না থাকে তাহলে কিন্তু মাস্টার ডিগ্রি বাংলায় মাস্টার ডিগ্রি পাস হতে হবে এবং সাথে কিন্তু বিএড লাগবে। হিস্ট্রির ক্ষেত্রেও একদম সেম দেখে নেবে, হিস্ট্রির ডিগ্রি লাগবে মাস্টার ডিগ্রি এবং সাথে বিএড পাস হতে হবে। অনেক অনেক কিন্তু নিয়োগ করা হচ্ছে, অনেক পোস্ট আছে একদম কম্পিউটার, ঠিক আছে, যে দেখতে পাচ্ছ ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার, পিজিটি, টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এছাড়া টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তারপরে কী বলেছে টিজিটি এসএসটি, টিজিটি ফিজিক্স কেমিস্ট্রি কেমিক্যাল বায়োলজি, ঠিক আছে। এবার যে টিজিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ম্যাথস, ঠিক আছে, কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, হিন্দি, ইনস্ট্রাক্টর, এখানে কী বলেছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার্স ইন ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে। অর্থাৎ তুমি কিন্তু গ্র্যাজুয়েট পাস যদি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে, প্লাস বিপিইডি এবং ইটস ইকুইভ্যালেন্ট এর সমতুল্য, এই ডিগ্রিগুলো তোমাদের কিন্তু লাগবে। এবং দেখিয়ে দিলাম একদম ভালো করে দেখে নাও তোমাদের কবে কোন দিন কোটার তোমাদের কোন যোগ্যতা আছে, কার কোন এইসব যোগ্যতাগুলি আছে। অবশ্যই সেই যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু সেই তারিখে সেই দিনে একদম ইন্টারভিউ ভেন্যুতে এই ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে। সেই একদম 9:30টার আগেই পৌঁছে যাবে, সকাল 9:30টার আগেই পৌঁছে যাবে সেই ঠিকানায়। এবং অবশ্যই বলবো যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো যে এটার জন্য তোমরা কিন্তু মানে একদম একটু প্রিপারেশান অবশ্যই নাও, ভালো করে ইউটিউব দেখো বা ভালো করে একটু গাইড নিয়ে নাও। এবং অবশ্যই বলবো যে তোমরা আবেদনটি করবে, ঠিক আছে, মানে আবেদন তো করতে হচ্ছে না, সেদিন ইন্টারভিউ তোমরা যাবে। কারণ এই যে একটা এত কাছাকাছি একটা রেলের টিচার পদে নিয়োগ সবসময় কিন্তু এগুলো ভ্যাকেন্সি আসে না, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কাজের মনে হয় তাহলে কিন্তু লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট প্লাস কিন্তু তোমাদের কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে প্লাস প্রকল্পের ফর্ম ফিল আপ সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কোনো রকম সমস্যা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে কিন্তু অনেক গ্রুপে শেয়ার করে দাও যাতে তারাও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যায়। তো চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।